আপনারা অনেকেই জানেন হয়তো এলি কোহেন সম্পর্কে। এলি কোহেন একজন বিখ্যাত গোয়েন্দা সংস্থার লোক ছিলেন, যিনি মোসাদের হয়ে কাজ করতেন। সিরিয়াতে 1961 সাল থেকে 1962 সাল পর্যন্ত উনি কাজ করেছেন। ওনার নাম পরিবর্তন করে সিরিয়াতে কাজ করতে যেয়ে কি উনি সরকার পতন ঘটিয়ে ফেলেছিলেন। এখন বর্তমান সময়ে বাংলাদেশে এটা আলোচিত এবং যেটা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার রর লোক হিসেবে একজন সন্তোষ শর্মার বিষয়ে যে আলোচনাটা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতেই আমি ওই বিষয়টা একটু দেখলাম, যে তা একটু পড়াশোনা করলাম এলি কোহেন নিয়ে। এলি কোহেন বহুত আলোচিত একটা জায়গা, যেটা হচ্ছে 6 দিনের যুদ্ধ যেটা আরবের সাথে হয়েছিল ইসরায়েলের, এবং ইসরায়েল এটাতে জয়লাভ করেছিল। এই জয়লাভের পিছনে অন্যতম কারিগর ছিল এলি কোহেন। এবং ডিপ স্টেটের লোকজন কিভাবে কাজ করে, একজন ব্যক্তি কিভাবে একটা দেশের সরকার পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং এলি কোহেন সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য দিব, যার উপরে বিখ্যাত কিছু সিরিজ এবং মুভি হয়েছিল। এখনও নেটফ্লিক্সে আপনারা গেলে দ্য স্পাই সিরিজ নামে একটা সিরিজ পাবেন। এটা যদি দেখেন তাহলে আরও কিছু তথ্য পাবেন। এখানে কিছু পরিমার্জিত বিষয় আছে, কাটছাড়া করা হয়েছে। কিন্তু এলি কোহেন কতটুকু প্রভাবশালী ছিলেন, কীভাবে কাজ করতেন, একজন ব্যবসায়ী সে যে আর্জেন্টিনা থেকে আপনার মিশর থেকে আর্জেন্টিনা হয়ে আবার সিরিয়াতে আসা, এইসব বিষয়গুলো আসলে একটা ড্রামাটিক বিষয়। এবং নিজের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে ডিপ স্টেটের লোকজন বা গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে, সেই বিষয়টা আসলে জানা দরকার। তখন বাংলাদেশ কীভাবে কাজ করতেছে বা অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে, তো এই বিষয়টা একটু ধারণা পাওয়া যাবে।